কেমিস্ট্রি এমসিকিউতে কিন্তু আমি 25-এর মধ্যে 24 পাইছিলাম। এই স্ট্র্যাটেজি মেনটেন করে যদি তুমি কেমিস্ট্রি এমসিকিউ পড়তে পারো তাহলে তুমি শিওর 25-এ 25 পাবা। প্রিয় এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের কেমিস্ট্রি প্রিপারেশন কেমন চলতেছে? আশা করি ভালো চলতেছে। এখন কেমিস্ট্রি এমসিকিউ নিয়ে অনেকে কোশ্চেন করতেছে, ভাইয়া কেমিস্ট্রি এমসিকিউ পারি না, কেমিস্ট্রি এমসিকিউ অনেক ভিতর থেকে দেয়, কনসেপ্ট থেকে দেয়, এত ভালো কনসেপ্ট তোমাদের বইতে নাই, কিভাবে কনসেপ্ট বিল্ড আপ করবো সেগুলো থাকছে আজকের ভিডিওতে। তো নাটনের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি শুভদীপ সিংহ, আমি 2025 সালে বরিশাল বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হই এবং আমার মার্ক ছিল 1213। সো কথা না বাড়ি ভিডিওটা শুরু করা যাক। কেমিস্ট্রি এমসিকিউর ক্ষেত্রে তোমাদের যেই ভুলটা তোমরা পড়ো সেটা হচ্ছে মেইন বই না পড়া। প্রথমত তোমাকে মেইন বই অবশ্যই রিডিং দিতে হবে, এ টু জেড যতটুকু তোমার অধ্যায় আছে সব রিডিং দিবা। অনেকে মেইন বইয়ের যেই তোমার অধ্যায় যখন শুরু হয় স্টার্টিং এর যে পৃষ্ঠাটা থাকে ওইটা ভালো করে রিডিং দাও না, ওইটাও কিন্তু রিডিং দিতে হবে। এবং পর্যবেক্ষণের মধ্যে যেই টপিকগুলো আছে ওগুলো থেকে কিন্তু মাঝে মাঝে কোশ্চেন আসতে দেখা যায়। সো অবশ্যই চেষ্টা করবা ওই পর্যবেক্ষণগুলো এমনভাবে পড়ে যেতে যেন এখান থেকে প্রশ্ন আসলে তুমি পারো। অবশ্যই ভালো করে পড়বা। যেমন আমাদের শিরোনামে ছিল যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কালার কি, এটা কিন্তু বইতে কোথাও দেওয়া নাই, এটা পর্যবেক্ষণের মধ্যে দেওয়া ছিল, সম্ভবত হালকা গোলাপি। এখন এই যে জিনিস ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো আছে এগুলো কিন্তু তোমার পর্যবেক্ষণের মধ্যে দেওয়া থাকে বা পরীক্ষার দেওয়া থাকে। তো এগুলো ভালো করে পড়বা। এন্ড অবশ্যই মেইন বইয়ের অনুশীলনীর এমসিকিউ কিন্তু মাঝে মাঝে তুলে দেয়। তো মেইন বইয়ের অনুশীলনীর এমসিকিউ অবশ্যই উত্তরপত্র থেকে দেখে যাবা, গাইড থেকে দেখো, যেখান থেকে দেখো দেখে যাবা। তারপরে তুমি কি করবা, মেইন বইয়ের যে ইম্পর্টেন্ট লাইনগুলো আছে তা তো দাগাবাই। উপরে যখন পৃষ্ঠা নাম্বার দেওয়া থাকে পাশে যে ফাঁকা জায়গা থাকে ওইখানে তুমি ওই যে মেইন বইয়ের যেই টপিকগুলো বা লাইনগুলো তোমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে, তুমি পারতেছো না, ওগুলো ওখান থেকে কি পয়েন্ট করে ছোট ছোট করে লিখে রাখবা, যেন তুমি পরবর্তীকালে যখন পড়তে যাবা, রিভিশন দিতে যাবা, তখন তোমার কোনো সমস্যা না হয় এবং তুমি যেন ভালো করে বুঝতে পারো যে না আমার এই টপিকটা ছিল। মেইন বই তো গেল, এখন কি করব? এখন গাইড বা সাপ্লিমেন্ট বা টেস্ট পেপার যেটা আমার কাছে আছে সবচেয়ে বেশি প্রেফার করি আমি এখানে সাপ্লিমেন্ট বা টেস্ট পেপার, কারণ তোমার এই যে এক্সামের আগে এত এমসিকিউ পড়ার সময় নাই। গাইড পেপার টেস্ট পেপার থেকে কি করবা জানো? তুমি ওই যে তোমার বোর্ড কোশ্চেন আছে এগুলো তো সলভ করবাই, অ্যাটলিস্ট 20 থেকে 25 পর্যন্ত আমি সলভ করতে বলি, পারলে 15 থেকে 25 করো, যেহেতু তোমাদের একদম ফুল সিলেবাস প্রত্যেকটা অধ্যায় তো পড়া লাগতেছে না। দ্যাটস ওয়াই তুমি কিন্তু সব বোর্ডই মোটামুটি পড়তে পারবা যদি আগে পড়া থাকে। আগে পড়া না থাকলে 20 থেকে 25 এটুকু মেক শিওর করো তুমি পড়তেছো। ডান। তারপর কি করবা, শীর্ষস্থানীয় স্কুল এবং তোমাদের ক্যারেট কলেজের যেই কোশ্চেনগুলো আছে ওইগুলো পড়বা। ওগুলা কি করবা, এমসিকিউ পড়ার ক্ষেত্রে যেগুলো তোমার দেখতেছো যে না বেখাপ্পে লাগতেছে ওগুলাই পড়বা, সব তো পড়ার দরকার নাই। এন্ড কিছু কিছু এমসিকিউ থাকে এরকম যে অনেক ডিপ কনসেপ্ট থেকে কোশ্চেন করে। তো এই কোশ্চেনটা তুমি যদি সলভ করতে পারো দেখবা তোমার অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাচ্ছে এবং কিছু কিছু ইনফরমেটিভ জিনিস আছে যেখানে বইয়ের চিপায় থাকে ওইটা কিন্তু এখানে এমসিকিউতে দিয়ে দেয়। তো এমসিকিউটার উত্তর পড়ার সাথে সাথে কিন্তু তোমার মেন বইয়ের যে কঠিন এমসিকিউ আছে ওইটা মেন বই না পড়েও পড়া হয়ে যায় অনেক সময়। তো এই ফাঁকিবাজি টেকনিকটা তোমরা ফলো করতে পারো, তাইলে দেখবা কি তোমার খুব কম সময়ে ভালো এমসিকিউ প্রিপারেশন হয়ে যাচ্ছে। এন্ড আমি কিন্তু ফিজিক্সের মতো করে এখানে তোমাদের মডেল টেস্ট দিতে বলবো না, বাট একটা দুইটা দিও যদি টাইম ম্যানেজমেন্ট ভালো করে করতে চাও, যেহেতু তোমাদের অঙ্ক থাকতে পারে। বেশি অঙ্ক দিয়ে দিলে তো সমস্যা, অল্প দিলে অসুবিধা নেই, টাইম ম্যানেজমেন্ট করার একটু চেষ্টা করিও। তাহলে তুমি কি করবা, বাসায় বসে একটা দিনে মডেল টেস্ট দিলা, বাট সবচেয়ে বেশি প্রায়োরিটিতে এখানে দিবা যত বেশি তুমি চোখ বুলাচ্ছ কোশ্চেন, যত বেশি এমসিকিউ দেখবা, প্র্যাকটিস করবা। প্র্যাকটিস বলতে কি মডেল টেস্ট দেওয়ার না, প্র্যাকটিস করা বলতে তুমি না দেখে উত্তরটা পারছো কিনা এটাকে বলে প্র্যাকটিস আপাতত। সো এই প্র্যাকটিসটা করবা এবং যত বেশি কোশ্চেন সলভ করবা অত তোমার জ্ঞানের ভান্ডারটা বৃদ্ধি পাবে কেমিস্ট্রির ক্ষেত্রে। অ্যান্ড অবশ্যই মেন রিডিং পড়বা, তাহলে আশা করি এমসিকিউতে সমস্যা হবে না। আমার সময় কিন্তু আমি কেমিস্ট্রি এমসিকিউতে 24 পাইছিলাম, 25 পাই নাই। একটা এমসিকিউ ভুল গেছিল, সম্ভবত এটা উত্তরে ভুল ছিল নাকি আসলে আমি 1-3 জায়গায় 1-2 জায়গায় দিচ্ছিলাম, সম্ভবত এরকম যে কোনো একটা জিনিস হইতে পারে। সো এই ক্ষেত্রে আমি বলবো তোমরা অবশ্যই কেমিস্ট্রি এমসিকিউ দেখানোর ক্ষেত্রে একটু ভালো করে দেখবা, কারণ মাঝে মাঝে থাকে কি একটু কনফিউজিং থাকে, বিশেষ করে বহুপদী সমাপ্তি সূচক যেগুলো থাকে এগুলো একটু কনফিউজিং থাকে, তুমি বুঝতে পারো না আসলে কোনটা অ্যান্সার হবে। সো লাস্টে তো তোমাদের আন্দাজে দাগাইতেই হবে। কোনো এমসিকিউ আমি বারবারও বলি ভাই কখনো ফাঁকা রেখে আসবে না, এটা তোমার ভর্তি পরীক্ষা না, এখানে কোনো তোমার নেগেটিভ মার্কিং নাই। অবশ্যই তুমি প্রত্যেকটা এমসিকিউ মার্ক করে আসবা, দাগায় আসবা, অ্যান্সার হইলে হইলো, না হইলে না হইলো। তুমি কি জানো, তুমি যখন একটা এমসিকিউ ছেড়ে দিয়ে আসো তখন ওটা ভুল হওয়ার প্রবাবিলিটি থাকে 100%, বাট তুমি যখন ওটা দাগায় আসো তখন 50-50 চান্স থাকে এটা হইতেও পারে না হইতে পারে। এন্ড কথায় আছে না যে নাইমা মারছে কানামা ভালো। সো অ্যাকচুয়ালি তোমাকে ওখানে 100% নাইট থেকে কিন্তু 50% আছে, এটা অনেক বেটার। অবশ্যই চেষ্টা করবা প্রত্যেকটা এমসিকিউ দাগায় যেতে, তুমি পারো পারো না পারো না পারো। এন্ড একটা এমসিকিউ দুইবার ভরাট করবা না, এইসব জিনিস তোমরা জানো, না বললেও এটা ফর্মালিটিস, তার জন্য বলতেছি। অবশ্যই এভাবে এমসিকিউ পড়বা এন্ড মেইন বইটা পড়বা। এন্ড তুমি অবশ্যই গাইড বা সাপ্লিমেন্ট ভালো করে পড়ে যাবা এই শীর্ষস্থানে ক্যারেক্ট কলের কোশ্চেনগুলো। এন্ড তোমাদের কেমিস্ট্রি নিয়ে যদি সমস্যা থাকে ভাইয়া,
আমি তো কিছু কিছু কোয়েশ্চেন দেখতেছি অনেক ডিপ কনসেপ্ট থেকে করতেছে, মেন বই থেকে বুঝতেছি না, দেন তুমি প্লে স্টোরে গিয়ে সার্চ করবা সায়েন্স বেকারি, এবং সায়েন্স বেকারির যে অফিসিয়াল অ্যাপটা আছে এটা ডাউনলোড করে ফেলবা। তুমি লগ ইন করার সাথে সাথে ওখানে একটা কেমিস্ট্রি কোর্স ফ্রিতে পেয়ে যাচ্ছ। ওখানে রুটিনও পেয়ে যাবা যে কিভাবে আসলে বন্ধের মধ্যে তুমি ইউটিলাইজ করতে পারো টাইমটাকে এবং ভালো করে কেমিস্ট্রি সিলেবাসটা শেষ করতে পারো। তোমাদের এখানে প্রয়োজনীয় ক্লাসগুলো তো দেওয়া আছেই, এবং তুমি ভালো কনসেপ্ট বিল্ড আপ করতে পারবা। তোমার এখানে বোর্ড কোয়েশ্চেন সলভ করে দেওয়া আছে, এবং ওই কোর্সটার মধ্যে তোমার কিন্তু 37টা ইম্পর্টেন্ট সিকিউ দেওয়া আছে। এই সিকিউগুলো পড়লেই মোটামুটি তুমি কমন পেয়ে যাচ্ছ। অ্যান্ড তোমার কিন্তু একদম ফুল সেট কোয়েশ্চেন তার কমন ফেলানো লাগবে না, তুমি জাস্ট যেগুলো একটা আছে তোমার উত্তর করতে হবে, এটা উত্তর করতে পারলে তো হবে, তাই না? অ্যান্ড আমি আশা করি ওই 37টার মধ্যে থেকে তোমার যতটুকু উত্তর করতে হয় তুমি কমন পাইয়া যাবা। তারপরও সন্দেহ থাকলে ডেসক্রিপশন বক্সে অথবা পিন কমেন্টে আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা এখানে জয়েন করো। আমি এখন চেষ্টা করবো তোমাদের কেমিস্ট্রির দাগানোর টেস্ট পেপার দিয়ে দিতে। অ্যান্ড কেমিস্ট্রি দাগানোর টেস্ট পেপারের মাধ্যমে তুমি আসলে আরো বেশি প্র্যাকটিস করতে পারবা, অ্যান্ড খুব কম সময় অধ্যায়টা শেষ করতে পারবা। তারপর ওই দুইটা টাইপ অফ ফিল্টারের পরও তোমার যদি মনে খুঁতখুত থাকে, তাহলে তুমি অন্যান্য সিকিউ দেখতে পারো, দেখবা যে ঘুরে ফিরে ওইগুলোই আসছে বলে আমি আশা করি তুমি মোটামুটি প্রিপারেশন নিয়ে নিতে পারবা। অ্যান্ড তোমাদের যদি মনে হয় ভাই এত সময় নাই, অ্যান্ড লাস্ট মোমেন্টে কিভাবে আমি এত বই শেষ করবো, দেন তোমাকে আমি সাজেস্ট করতে পারি সায়েন্স বেকারির কেমিস্ট্রি নোটটা। এটা খুবই কম টাকা দাম, তো আমি মনে হয় লাস্ট দেখছিলাম মনে হয় 200-250 টাকা হবে। আমি আমার এক্সামের সময় তোমাদের একটু স্টোরিটা বলি। আমার মাত্র একদিন এক্সামে গ্যাপ ছিল কেমিস্ট্রি এক্সামের আগে, আমি সারা দিন ঘুমাইছি, বিকেলবেলা টনক নড়ছে, আয় হায় আমার তো কালকে কেমিস্ট্রি এক্সাম। আমি কি করছি, সুন্দর মতো করে কেমিস্ট্রি নোটটা পড়া শুরু করছি। আমার যেহেতু ফুল সিলেবাস সব অধ্যায় করতে হয়েছে, ভাগ ভাগ করে টাইম ভাগ করে নিছি। কেমিস্ট্রিটা এত সুন্দর করে গুছিয়ে দেওয়া, তোমার মেন বইতে অনেক সুন্দর করে গুছিয়ে দেওয়া নাই, এখান থেকে একটা ভুংবাং করে দেওয়া। ভুংবাং না, বাট সিকোয়েন্সটা ভালো নাই, বুঝছো? এন্ড তোমাদের আরেকটা সমস্যা হয় যে কনসেপ্ট বুঝি না, ডিপ কনসেপ্ট থেকে কোশ্চেন করলে পারি না। কেমিস্ট্রি নোটটাতে তোমাদের ভালো করে কনসেপ্ট বিল্ড আপ করে দেওয়া আছে, ওইভাবে পড়ে যদি তুমি নিজের মতো বানায় লিখতে পারো ভাই, তুমি একটা অনুধাবনেও একটা হইলো মার্ক হারাবা না। অনেকে অনুধাবনে মার্ক হারাই ফেলায়, তুমি অনুধাবনেও মার্ক হারাবা না, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, আমি আমার সময় লিখছি। বাট আমার সিকিউর ক্ষেত্রে ভুল হয়েছিল কি, আমি আসলে খেয়াল করে লিখতাম না, সমতা কারণে ভুল করছি। তোমরা অবশ্যই বাসা থেকে প্রচুর পরিমাণে বিক্রিয়া লিখে যাবা, এটা সিকিউ তো হেল্প করবে, এমসিকিউ তো হেল্প করবে, অবশ্যই এগুলো করে যাবা। এন্ড কেমিস্ট্রি নোটটা যদি পড়ো, আমি কিন্তু যেহেতু বলছি এক্সামের একদিন আগে আমি এক রাতে পড়ে কেমিস্ট্রিটা কভার করছি শুধুমাত্র নোটটা অনেক গুছাই দেওয়া। তোমাদের বড় ভাই হিসেবে সাজেস্ট করতেছি, তোমরা চাইলে চেক আউট করতে পারো। আমি ডিসক্রিপশন বক্সে দেওয়া পিন কমেন্টে তাদের যোগাযোগ করার মাধ্যম দিয়ে দিছি, তুমি এখানে যদি তাদের মেসেজ দাও, তোমাদের ওনারা বুঝিয়ে দিবে কিভাবে নোটটা তুমি পারচেস করতে পারো। অ্যান্ড এরকম ইনফরমেটিভ কন্টেন্ট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা, পাশে থাকা বেল আইকনটিকে অলে প্রেস করে দিবা, এবং তোমাদের সামনে কোন রিলেটেড ভিডিও লাগবে অবশ্যই আমাকে কমেন্ট করবা। অ্যান্ড ডিসক্রিপশন বক্সে অথবা পিন কমেন্টে আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দিয়ে দিচ্ছি, তুমি ওখানে জয়েন করতে পারো। আমি প্রতিদিন চেষ্টা করি তোমাদের এক্সামের আগে ইম্পর্টেন্ট যে সাজেশনস পিডিএফ গুলো আছে এগুলো দিয়ে দিতে। অ্যান্ড তোমাদের আমি সরাসরি কোয়েশ্চেন নিই এবং তোমাদের বিভিন্ন সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করে থাকি। সো অ্যাজ আ বড় ভাই অবশ্যই তুমি একটা গাইডলাইন আমার মধ্যে থাকতে পারো, অ্যাজ এ বড় ভাই হিসেবে তোমার কিন্তু অবশ্যই আমার একটা গাইডলাইনের মধ্যে থাকতে পারতেছো। তো দেরি না করে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলটাকে তুমি এখনই জয়েন করে ফেলো। অ্যান্ড আজকের ভিডিও এই পর্যন্তই। শুভদীপ সিংহ, সাইন আউট।